26শে জানুয়ারি ছিল আমার একটা বিয়েবাড়ি ইনভাইট, আমার মায়ের বান্ধবীর ছেলের বিয়ে। তো ফুল ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে, আর এমন এন্ট্রি মারলাম যেন আমরাই কন্যাযাত্রী। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে চলছে আমার মায়ের বান্ধবীদের ফটোশ্যুট। তারপরে সোজা চলে গেলাম হচ্ছে চা কফি খেতে, কিন্তু আমি কফি তো খাই না, আমি পকোড়ার জন্যই গেছিলাম, কিন্তু পকোড়া তো ছিল না। তারপর সোজা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা কিনতে কিন্তু প্রচুর আমি টেনশানে পড়ে গেছিলাম। আমার মুখে ফুচকা ছিল, ডান হাতে ফুচকা, বা হাতে ফুচকা, আর একটা ফুচকা নিয়ে ফুচকা কাকু আমার দিকে তাকিয়েছিল। যাক, তারপরে সোজা চলে গেলাম হচ্ছে আমাদের ডিনারটা সেরে নিতে। এখানে টিস্যু পেপার দিয়ে আমি আবার থালাটা মুছে নিচ্ছি। আর এখানে মেনুতে ছিল হচ্ছে সস, ফিশ কাটলেট আর স্যালাড। ফিশ কাটলেটটা খুব গরম ছিল, শীতে গরম থাকবে অবশ্যই, সেটা ঠিক, কিন্তু ঝালটাও প্রচুর ছিল। বাচ্চারা খাবে তো, ঝালটা একটু মেনটেন করে দিলে আমি সত্যি খুব ভালো হতো। এখানে ভাই আমার একা একা খাচ্ছে, দেখো কি সুন্দর। আমি এখানে যেমনি রাধা বল্লভী আর চানা মশলাটা খাই না, আমার মানে খাই মাঝে মাঝে, আবার খাই না, আমার অতটাও ভালো লাগে না বিয়েবাড়িতে এসব খেতে। তো সোজা চলে গেলাম হচ্ছে মেন কোর্স, রাইস আর চিকেনে। আর এখানে কিশমিশগুলো আমি বেছে বেছে আমার ভাইকে দিচ্ছিলাম, কারণ আমার ভাই কিশমিশ খেতে প্রচুর পছন্দ করে। তারপরে এসে গেল চিকেন, যেটা প্রচুর ছিল ঝাল। আমারও ঝাল খেতে মানে আমার একটুও ভালো লাগে না, আমার ভাইও ছিল, আর খুব অনেক কটা বাচ্চাও ছিল। এটা মেনটেন করে ঝালটা দিলে খুব ভালো হতো। আমি বিয়েবাড়িতে গিয়ে নিন্দা করছি না, তারাও টাকা দিয়েই রান্না করিয়েছে। তো এটা দরকারটা ছিল যে রাঁধুনি তার এদিকে খেয়াল রাখাটা দরকার ছিল। আমার ভাই তো বেশ আরাম করেই খেয়েছে, কিন্তু ঝালে উয়া উয়া করছিল। আর তারপর লাস্ট পাতে দিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, হাজমোলা। তো এইগুলো নিয়েই হাত ধুয়ে আমি সোজা চলে গেলাম বাড়ি। আজকের জন্য ভিডিও এইটুকানি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর ফলো অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।